এক নম্বর প্রশ্ন যেটা রয়েছে, বার্ষিক শতকরা যত হার সুদে কোনো টাকা 20 বছরে দ্বিগুণ হয় তত হার সুদে কত মূলধন, অর্থাৎ কত টাকা রাখলে 4 বছরে সেটা 720 টাকা হবে। প্রথমে দেখো, আমরা যদি ধরে নিই যে প্রিন্সিপাল 100 টাকা, তাহলে 100 টাকা বেড়ে হতে হবে দ্বিগুণ, অর্থাৎ হবে কত, 200 টাকা 20 বছরে। তাহলে এখান থেকে আমাদের সিম্পল ইন্টারেস্ট কত হলো, 100 টাকা হলো। তার মানে আমাদের দাঁড়াচ্ছে 20 বছরে আমাদের বাড়লো কত, সিম্পল ইন্টারেস্ট 100 টাকা। তাহলে 1 বছরে বাড়বে কতটা, 20 দিয়ে ভাগ করো, 5 20 100। তার মানে এখানে এইভাবে ভাবো যে 1 বছরে 100 টাকার উপরে আমরা হিসেব করছি, 100 টাকার উপরে 1 বছরে বাড়লো 5 টাকা, তার মানে রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম 5%। 100 টাকায় যেটা বাড়বে 1 বছরে সেটাই তো রেট অফ ইন্টারেস্ট। তাহলে 100 টাকায় বাড়ছে 5 টাকা, সো রেট অফ ইন্টারেস্ট 5%। তাহলে 1 বছরে যদি 5 টাকা বাড়ে তাহলে 4 বছরে কত বাড়বে, মুখে মুখে করো, 4 5 20 টাকা। এটা হয়ে গেল আমাদের 4 বছরের সিম্পল ইন্টারেস্ট। আমরা রাখছি কত টাকা, 100 টাকা, সেটা বেড়ে আফটার 4 ইয়ার্স হচ্ছে 100 যোগ 20 120 টাকা, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে এই 120 টাকা মানেই হচ্ছে 720 টাকা, যেটা আমাদের বলে দিয়েছে যে 720 টাকা হবে আফটার 4 ইয়ার্স, তাই তো। তাহলে 120 মানেই 720, তাহলে 1 ইউনিট মানে কত, 120 দিয়ে এটাকে ভাগ করে দাও, 6 12 72, 0 0 কেটে যাবে, সো 6। তাহলে প্রিন্সিপাল 100 মানে কত হবে, 100 মানে হচ্ছে 600 টাকা। অর্থাৎ আমাদের অ্যান্সার অপশন এ 600। 600 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই যে প্রশ্নটি করলাম আমরা, অত্যন্ত ভালো একটা প্রশ্ন, দেখো একদমই কনসেপচুয়াল এবং কোনো রকম কোনো ফর্মুলা ছাড়া কিন্তু আমরা ইজিলি সলভ করে ফেললাম। তো এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ সেরা প্র্যাকটিস সেট 9-এ। তো সকলকে আরো একবার স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে এবং আজকের প্র্যাকটিস সেট 9-এ। আজকের এই সেট যেটা প্র্যাকটিস সেট 9 তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তা ডব্লিউবিপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপের তোমাদের যাদের পরীক্ষা রয়েছে তারা প্রত্যেকে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, দেখতে পাবে। তো চলো আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই, যে আজকে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে এবং সঠিক পদ্ধতি কি হবে। এক ব্যক্তি 3 মাসের জন্য একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে 20,000 টাকা জমা দেন। ওকে, এফডিতে 20,000 টাকা জমা দেন 3 মাসের জন্য, ফর 3 ইয়ার্স, 3 মান্থস। সুদের বার্ষিক হার দেওয়া আছে 5%। 3 মাস পরে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। দেখো, আমরা বের করব কি, সিম্পল ইন্টারেস্ট, তাই তো। কত বছরে, না 3 মাসের জন্য, পিআরটি বাই 100। পি এখানে কত টাকা, 20,000 টাকা জমা রাখেন, 20,000 পি আর আর হচ্ছে 5% ইন্টু টি হচ্ছে 3 মাস, মাসকে বছর করার জন্য 12 দিয়ে ভাগ করলাম বাই 100, পিআরটি বাই 100। দেখো এখানে যদি বছর থাকতো 3 বছর দেন আমরা 3 লিখতাম, বাট যখনই মাস থাকবে 12 দিয়ে ভাগ করবে, তাহলে বেরিয়ে যাবে আমাদের বছর। দুটো শূন্য কেটে দিলাম আমরা এখানে, 3 দিয়ে দেখো 3 4 12 আর 4 দিয়ে এটাকে কেটে দাও, 4 50 হচ্ছে 200। তাহলে আমাদের এখানে বেরোচ্ছে দেখো 5 গুণন 50 মানে হচ্ছে 250। ওকে, 250। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি, সিম্পল ইন্টারেস্ট। তাহলে 20,000 প্লাস 250 টোটাল হচ্ছে 20250। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। এগেন অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, খুব সহজভাবে এবং খুব সুন্দর কিন্তু প্রশ্নগুলো আজকের সেশনে তোমরা দেখতে পাবে। একটি এক্সপ্রেস বাস অপেক্ষা একটি ট্রেনের গতিবেগ 30% বেশি। একটা বাস রয়েছে মনে করো আর একটা ট্রেন রয়েছে, তো এই এক্সপ্রেস বাসের তুলনায় ট্রেনের গতিবেগ 30% বেশি। 30% মানে 30/100, অর্থাৎ 3/10। তার মানে বাস থেকে ট্রেনের গতিবেগ বেশি, তাহলে বাসের গতিবেগ যদি আমি ধরে নিই ইনিশিয়ালি 10 ইউনিট, তাহলে ট্রেনের গতিবেগ কত হবে, 10 যোগ 3 মানে 13 ইউনিট, তাই তো। তাহলে এটা হচ্ছে স্পিড কত, 10 ইউনিট আর 13 ইউনিট বলেছে। এখানে দেখো 4 ঘন্টা 20 মিনিট যদি সময় লাগে বাসের কোনো একটা স্থানে যেতে, তাহলে ট্রেনটির কত সময় লাগবে, 4 ঘন্টা 20 মিনিট, দেখো 4 আওয়ার্স অ্যান্ড 20 মিনিট, মিনিটকে 60 দিয়ে ভাগ করো, হয়ে যাবে এটা তাহলে ঘন্টা, 20 দিয়ে 20 1 3 20 60, তাহলে হচ্ছে 3 4 12 একে 13, 13/3 ঘন্টা। ওকে,
তাহলে স্পিড যদি 10 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে ইনটু আমরা যদি 13/3 করি, তাহলে কত হচ্ছে 130/3। এটা হচ্ছে ডিস্টেন্স, তাই তো? স্পিড ইনটু টাইম, এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে দেখো আমরা আমাদের ট্রেনের ক্ষেত্রে গতিবেগ 13, তাই তো? তাহলে এই ডিস্টেন্স যেতে কতটা সময় লাগছে, কতটা সময় লাগবে বলো? এখানে আমরা আনবো কত, 130/3, তাই তো? 130/3 একই ডিস্টেন্স যাবে, তাহলে এখানে সময় কতটা লাগবে দেখো 10/3, তাই না? মুখে মুখে হচ্ছে 130 গুণন 10 মানে 13 গুণন 10 মানে 130/3, তাহলে এত টাইম লাগছে, ঠিক আছে? এত ঘন্টা। তাহলে এত ঘন্টা মানে কত, 10/3 ইন্টু 60 দ্বারা মাল্টিপ্লাই করো, 3 দিয়ে 3 20 60, তাহলে কত হচ্ছে 200 মিনিট। 200 মিনিট মানে 3 ঘন্টা 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট, অপশন এ, ঠিক আছে? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত ভালো রয়েছে, প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। যারা প্রতিদিন আমাদের এই ক্লাস ফলো করো রাত্রি 9:30 তারা প্রত্যেকে কিন্তু এক্সামে খুবই ভালো অ্যান্সার করবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। কারণ প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন পাচ্ছ এবং এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা আরো বেটার কিছু করতে চাও, তাহলে প্রত্যেক দিন তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিজেরা দেওয়ার চেষ্টা করবে কমেন্ট সেকশনে। তাহলে তোমাদের কনফিডেন্ট লেভেল গ্রো করবে, এবং যেটা এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে? এসএসসি জিডির কিছুদিন আগে যেটা অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু যারা কমেন্ট করেছে আমাকে, তারা পার্সোনালি, তারা কিন্তু 18 এবং 19 করে অ্যান্সার করে কারেক্ট হয়েছে। 20-র মধ্যে 18টা এবং 19টা করে অ্যান্সার কারেক্ট করেছে, ঠিক আছে? যেটা অত্যন্ত ভালো কিন্তু একটা খবর। সো তোমরাও প্রত্যেকে খুব ভালো করে স্টাডি করো, নিয়মিত ক্লাসটি দেখো, ফ্রি ক্লাস দেখলেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। ওকে, 300 এবং 400 এর মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, যাকে 6, 9 বা 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। 300 এবং 400 এর মধ্যবর্তী একটা সংখ্যা বের করতে বলা হয়েছে, 300 থেকে 400 এর মধ্যবর্তী, যা 6 অথবা 9 বা 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে এদের লসাগুটা প্রথমে বের করো। 3 দিয়ে দেখো, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 পাঁচে 15, আর যাচ্ছে না। তাহলে 5 দুগুণ 10, 3 তিরিকে 9, কত হচ্ছে 9 10 90। ওকে, দেখো 300 থেকে 400 এর মধ্যে আমরা যদি সংখ্যাটিকে তৈরি করতে চাই, সো 90 কে আমরা দেখো 90 কে যদি আমরা অ্যাকচুয়ালি সংখ্যাটা যেটা হয় আমি তোমাদেরকে একটু বলে দিই, সংখ্যাটা এরকম হয় 90k। এখানে যেহেতু 3 ভাগশেষ থাকবে, সো 3 অ্যাড করতে হবে, 90k প্লাস 3, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই সংখ্যাটা, যেখানে k এর মান তুমি বসাবে 1 বা 2 বা 3 বা 4, এইভাবে চেক করতে হবে। যদি 1 বসাই দেখো, তাহলে 90 কে 90 যোগ 3 93, কিন্তু আমাদের 300 থেকে 400 এর মধ্যে হতে হবে। 2 দিয়ে 180 প্লাস 3, 3 দিয়ে 3 নং 27, 270 প্লাস 3, তাও হচ্ছে না। 4 দিয়ে 4 নং 36, 360 প্লাস 3 মানে হচ্ছে 363। দেখো এটা কিন্তু 300 থেকে 400 এর মধ্যবর্তী সংখ্যা। সো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি। আমি যদি 5 দিয়ে গুণ করতাম, 5 নং 45, 450 প্লাস 3 মানে যেটা হয়ে যাচ্ছে 453, যেটা কিন্তু 400 এক্সিট করে গেল, ঠিক আছে? 400 থেকে বড় হয়ে গেল, সো এটা কিন্তু হবে না। আমাদের অ্যান্সার হচ্ছে 363। ওকে, 363 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাব পরবর্তী 5 নম্বর প্রশ্নে। কি হলো, দেখতে পাচ্ছ সকলে? ওকে, তো 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে এবং 120 মিটার দীর্ঘ আর একটি স্টেশন অতিক্রম করে 15 সেকেন্ডে। তার মানে দুটো কেস রয়েছে। একটা ট্রেন প্রথমে 18 সেকেন্ডে যাচ্ছে কতটা, 165 মিটার দীর্ঘ স্টেশন প্লাস ট্রেন নিজের লেন্থ যাবে, আর 15 সেকেন্ডে যাচ্ছে, দেখো পরবর্তীতে বলেছে 120 মিটার দীর্ঘ একটি স্টেশন প্লাস ট্রেন নিজের লেন্থ তো যাবেই। এই ক্ষেত্রে দেখো আমাদের বের করতে কি হবে, ট্রেনের গতিবেগ বের করতে বলা হয়েছে।
আচ্ছা আমি একটু লেখাটাকে বোল্ড করে দিই, তাই না, বেটার হবে। ট্রেনের গতিবেগ মানে স্পিড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 সেকেন্ডে, 3 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে। দেখো এটা মাইনাস করলে এটা কেটে যাবে, পড়ে থাকবে এখানে 165 থেকে 120 বিয়োগ করলে 45 ইউনিট বা 45 মিটার। তাহলে অনলি 1 সেকেন্ডে কতটা যাচ্ছে? 3 15 45, সো 15 মিটার। 1 সেকেন্ডে ট্রেন যেটা যায় সেটাই ট্রেনের গতিবেগ। তার মানে 15 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনের গতিবেগ, যেটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে বের করার চেষ্টা করছি। 18/5 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে গেল কিলোমিটার পার আওয়ার। 5 দিয়ে 3 5 15, 3 18 54 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে 54 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল আমাদের অ্যান্সার অপশন বি। বুঝতে পারলে সকলে? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা রয়েছে যার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ। যদি মূল সংখ্যার সাথে 45 যোগ করা হয় তবে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত হবে? এই ধরনের প্রশ্ন আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করব অপশন এলিমিনেটিং ওয়ে, ঠিক আছে, ইউজ করো। 23, দেখো 23 এর সাথে আমরা যদি 45 যোগ করি কত পাচ্ছি? 6 8। সংখ্যাটা কি উল্টে গেল, স্থান পরিবর্তন করলো? তাহলে 32 আসার কথা ছিল, বাট এলো 68। তাহলে প্রথম অপশন ক্যান্সেল করে দিলাম, এটা হচ্ছে না। 32 রয়েছে, 32 এর সাথে আমরা যদি 45 যোগ করি কোনোভাবেই এটা 23 তো আসবেই না, তাহলে এটাও ক্যান্সেল। 27, 27 এর সাথে আমরা যদি 45 যোগ করি কত আসবে? 7 5 12, 2 হাতে 1, 4 2 6 আর 1 7। দেখো 27 ছিল, উল্টে স্থান পরিবর্তন করে 72 হয়ে গেল। একদম সঠিক হয়ে গেল আমাদের যেটা বলেছে এখানে। এবং এবার আমরা প্রথম যেটা ক্লু দেওয়া রয়েছে এখানে, বা প্রথম কন্ডিশন যেটা দেওয়া রয়েছে সেটাকে হোল্ড করছে, একবার চেক করে নাও। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ। দেখো 27, 27 এর অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 7 আর 2 9, 9 এর 3 গুণ মানে 3 নং 27, সংখ্যাটার সাথে ইকুয়াল হচ্ছে। সো দুটোই কিন্তু কন্ডিশন হোল্ড করে গেল, এবং কোনো ক্যালকুলেশন না করে জাস্ট অপশন এলিমিনেটিং ওয়েতে আমরা কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার কত সহজে বের করতে পারি, ইন্টারেস্টিং ওয়েতে। চলে যাচ্ছি আমরা 7 নম্বর প্রশ্নে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্ন ভালো লাগছে আশা করি। যদি ভালো লাগে অবশ্যই যারা এখনো পর্যন্ত ক্লাসটি দেখছো লাইক করোনি, একটা লাইক করে দেবে, তাহলে কিন্তু আরো বেটার ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। দেখো 5/2 স্কয়ার ইনটু 3 স্কয়ার, 7/3 স্কয়ার ইনটু 4 স্কয়ার প্লাস আপ টু 39/19 স্কয়ার ইনটু 20 স্কয়ার, এটার অ্যান্সার কত হবে? জাস্ট এক লাইনে অ্যান্সার বেরোবে ভাই। শুধু দেখো নিচে রয়েছে কত, স্কয়ারগুলোকে দেখবো না, প্রথমে আমরা সংখ্যাগুলোকে দেখবো। 2 রয়েছে, 3 রয়েছে, 3 রয়েছে, 4, অর্থাৎ যেটা শেষ সেটাতে শুরু। 2 3 3 4, 4 5 5 6, এইভাবে 19 20। এবার দেখো 2 আর 3 এর মধ্যে গ্যাপ কত? 1 এর গ্যাপ। 3 আর 4 এর মধ্যে গ্যাপ কত? 1 এর গ্যাপ। তাহলে আমাদের অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে 1 বাই ডিফারেন্স, ডিফারেন্সগুলো 1 রয়েছে, 1 লিখলাম। ভেতরে লিখো 1 বাই, এইবার স্কয়ারগুলো সমেতে লিখবে, সব থেকে ছোট সংখ্যাটাকে তুলবে, 2 স্কয়ার মানে 4, মাইনাস 1 বাই সব থেকে বড় সংখ্যাটাকে তুলবে, 20 স্কয়ার মানে 400। এটাই অ্যান্সার। অর্থাৎ কত হচ্ছে? 404 ইন্টু 100 মাইনাস 1, অর্থাৎ 99/400। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 99/400 অপশন এ কারেক্ট অ্যান্সার। বলেছিলাম তোমাদের এক লাইনে অ্যান্সার বেরোবে। দেখো কিচ্ছু নেই, কিন্তু যদি আমরা এই পদ্ধতি না করি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। একটি জিনিস 900 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ জিনিসটি 450 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির দ্বিগুণ। একটা জিনিস যেটা 900 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ, তার মানে কি 900 টাকায় বিক্রি করলে লাভ হয়, তাহলে 900 টাকা মাইনাস কেনা দাম কত? কেনা দাম ধরছি x, এটা লাভ হলো। এবার বলেছে 450 টাকায় বিক্রি হওয়া ক্ষতির দ্বিগুণ, তাহলে 450 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, ক্ষতি হলে কত টাকা ক্ষতি? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস।
এই যে ক্ষতি হয়েছে তার দ্বিগুণ করে দিলাম আমরা, এটা হচ্ছে সমান। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি 900 মাইনাস এক্স, এখান থেকে পাচ্ছি 2x মাইনাস 900 এদিকে এলে কত হচ্ছে 1800, আর এখানে হচ্ছে 2x মাইনাস এদিকে গেলে 3x, তার মানে 3x ইকুয়াল টু 1800। তাহলে অনলি x ইকুয়াল টু কত হচ্ছে 3 6 18 600। x এর মান হচ্ছে 600, মানে কেনা দাম বা কস্ট প্রাইস হচ্ছে 600। ওকে, এবার এই 600 এর উপরে সেলিং প্রাইস বের করতে বলেছে 25% লাভে। তাহলে সেলিং প্রাইস কত হবে 600 টাকা ইনটু 125, যদি কেনা দাম হয় 100 টাকা। এই দুটো শূন্য দিয়ে কেটে দিলাম, 6 দিয়ে 125, দেখো 6 5 6 30 এর শূন্য, হাতে 3, 6 12 72 আর 3 75, 750 টাকা বিক্রয় মূল্য হবে 20% লাভে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্নে। যদি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের বার্ষিক 12.5% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হয়, তাহলে একই অর্থের একই সময় এবং একই সুদের হারে সরল সুদ কত? দারুণ প্রশ্ন রয়েছে। দেখো 12.5% মানে কত? 12.5% মানে হচ্ছে 1/8, মাথায় রাখবে। 12.5% মানে 1/8, বুঝতে না পারলে এইভাবে করবে, 12 দুগুণে 24 আর একে 25, 25/2 ইন্টু পার্সেন্টেজ উঠিয়ে দিলে নিচে 100 নামবে, 25 দিয়ে 4 25 100, তাহলে কত হলো 1/4 দুগুণ 8। ঠিক আছে, তার মানে কি আমি যদি 8 টাকা রাখি সেটা বেড়ে হবে 8 যোগ 1 মানে 9 টাকা, তাহলে 2 বছর মানে পাওয়ার স্কয়ার দেবে, 8 8 64 বেড়ে হচ্ছে 9 9 81, কত টাকা বাড়লো 17 টাকা। এই 17 টাকা যে বাড়লো এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা দেওয়া আছে 510 টাকা, 1 মানে 30। ঠিক আছে, তাহলে আসল 64 মানে কত? 64 মানে 30 ইন্টু 64, এরকমই রেখে দিলাম আমি। ঠিক আছে, এটাই হচ্ছে প্রিন্সিপাল। ওকে, এবার আমার সরল সুদ বের করতে হবে। দেখো PRT বাই 100, P হচ্ছে 64 ইন্টু 30, PR R হচ্ছে 12.5% মানে 1/8, PRT T হচ্ছে কত বছর? 2 বছর। ঠিক আছে, PRT বাই 100, দেখো বাই 100 করার পরেই কিন্তু 1/8 আসবে, সো 1/1 আমরা করে ফেলেছি, এটা 1/8, বুঝতে পারলে? নাহলে 25/2 ইন্টু নিচে আবার 100 লিখতে হতো, তো সেটা একবারে করলেই তো 1/8 আসবে। দেখো 8 8 64, 3 8 24, 24 দুগুণ 48, আর এখানে শূন্য রয়েছে, 480 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, 480 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 10 নম্বর প্রশ্ন রয়েছে, এ বি এবং সি একটি ব্যবসাতে যথাক্রমে এত টাকা 4 মাসের জন্য, এত টাকা 5 মাসের, এত টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসা শেষে মোট এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে? এ বি এবং সি একটি ব্যবসাতে 1200 টাকা 4 মাসের জন্য। দেখো এ ইজ টু বি ইজ টু সি, তাদের মূলধনের যে অনুপাত সেটা বের করব আমরা। 1200 ইন্টু 4 মাস, দেখো দুটো করে শূন্য কেটে দাও, দুটো করে শূন্য কেটে দাও, তাহলে হয়ে যাচ্ছে শুধু 12 ইন্টু 4 মাস, 4 12 একবারে, 4 12 48 টাকা, মুখে মুখে করে ফেলছি। 5 দিয়ে 5 14 70 টাকা, আর এখানে কত হচ্ছে 6 10 60 টাকা। কিছু দিয়ে কাটছে কি, দেখো 2 দিয়ে তো কাটবে, 24 দুগুণ 48, 35 দুগুণ 70 আর 30 দুগুণ 60, তাহলে টোটাল কত হচ্ছে দেখো তো, 4 আর 5 হচ্ছে 9, 3 3 6 আর 2 8, 89 হচ্ছে টোটাল টাকা তাদের, যেটা হচ্ছে 8 9 0 0 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখছি এখানে বি কত টাকা পাবে, তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে 100 হচ্ছে না, এটা দিয়ে কেটে দিলে, আর বি হচ্ছে 35, সো 35 মানে হচ্ছে 3500 টাকা, অপশন এ। ঠিক আছে, 3500 টাকা, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাব নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। অত্যন্ত ভালো প্রশ্ন রয়েছে 11 নম্বর। তার আগে তোমাদেরকে বলবো, যারা
যারা ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন করছো এবং এবছরই তোমরা যদি পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে অঙ্ককে স্ট্রং তৈরি করতে হবে এবং অঙ্ককে শক্তিশালী তৈরি করতে তোমরা অবশ্যই ফাউন্ডেশন 2.0-তে তোমরা জয়েন করতে পারো। ফাউন্ডেশন ব্যাচ 2.0-তে জয়েন কেন করবে? এখানে আমরা টপিক ওয়াইজ ডিটেলসে ক্লাস করছি, যেটা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলবে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো হয় এনএস ক্যারিয়ার একাডেমি অ্যাপের মধ্যে, লাইভ ক্লাস হয়, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড থাকে, তার মানে ক্লাস মিস করলে কোনো অসুবিধা তোমাদের হবে না। নিয়মিত টেস্ট নেওয়া হয় যাতে তোমাদের কনফিডেন্স লেভেল বাড়ে, পরীক্ষা দেওয়ার আগেই পরীক্ষার মতো একটা সিচুয়েশন যেন তৈরি হয়। পিডিএফ পাবে তোমরা, যে পিডিএফগুলো এবং ক্লাস নোটও পেয়ে যাবে। সমস্ত পিডিএফ ক্লাস নোটগুলো লাইফ টাইম তোমরা কিন্তু ডাউনলোড করে রেখে দিতে পারবে। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমরা জয়েন করতে চাইলে এই মুহূর্তে 599-এ কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারবে। যদি কোনো কোয়ারি থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা টেক্সট করবে হোয়াটসঅ্যাপে এবং তোমরা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবে প্রত্যেকে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। এটা মনে করো একটা বর্গক্ষেত্র রয়েছে, এটা একটা আয়তাকার ক্ষেত্র রয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এটা হচ্ছে 40 সেমি হয় এবং তার প্রস্থ বর্গক্ষেত্রের 3/2 হয়। বর্গক্ষেত্রের 3/2, তাহলে বর্গক্ষেত্রের নিচেরটাকে আমরা সবসময় ইনিশিয়ালি ধরি। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি 2x ধরি, এর 3/2 করলে কত হবে? 2x ইন্টু 3/2 করলে কত? 2 2 কেটে যাবে, 3x। তার মানে এর প্রস্থ হচ্ছে 3x। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? 40 ইন্টু 3x। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 2x ইন্টু 2x, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। এর সাথে আবার 3 গুণ করলে আমরা এই দুটো সমান পাচ্ছি। তাহলে এই 3 3 কেটে যাচ্ছে, একটা x x কেটে যাচ্ছে। 2 2 গুণ 4 দিয়ে 4 10 এ 40। সো x, এখানে একটা x পাচ্ছি আমরা, x সমান কত হচ্ছে? 10। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2x। 2x মানে হচ্ছে 10 2 20। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল 20 সেমি। ঠিক আছে, 20 সেমি। দেখো কত সহজে কিন্তু বেরোবে যদি তোমরা এইভাবে করো, না হলে কিন্তু অনেক বড় হবে। একটি পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:2। এক ব্যক্তি 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সাইকেল দ্বারা 8 মিনিটে পুরো পার্ক একবার পার্ক দেয়, তাহলে পুরো পার্কের লেন্থ কতটা হচ্ছে বলো তো? ডিস্টেন্স কতটা যাচ্ছে সেই ব্যক্তি? 12 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড করে নিই, তাহলে কত হচ্ছে? 5/18, তাই না? ইনটু কত সময়ে? 8 মিনিট, মিনিটকে আমরা 60 দ্বারা গুণ করলাম, সেকেন্ড হয়ে গেল। দেখো 6 দিয়ে 3 6 18, 6 2 12, 3 দিয়ে 3 20 60, তাহলে কত বেরোচ্ছে বলো তো এখানে? 5 2 10 ইনটু 80, সরি বা 20 গুণন 8 মানে হচ্ছে 160। 20 গুণন 8 মানে হচ্ছে 160, আর এখানে 5 2 10 মানে হচ্ছে 1600 মিটার। এটা হচ্ছে টোটাল সেই যে পার্ক রয়েছে সেই পার্কের পরিসীমা, তাই তো? মানে 4 ধার দিয়ে এক পাক খেলে যেটা হবে। তাহলে এটা যদি পরিসীমা হয়, আমাদের দেখো দৈর্ঘ্য বলেছে 3:2, তার মানে কি? একটা ধরলাম 3x, অপরটা 2x, তাই তো? তাহলে পরিসীমা বা প্রস্থ কত হবে এখান থেকে? দেখতে পাচ্ছ? হ্যাঁ, পরিসীমা বা পরিসীমা কত হচ্ছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 3x প্লাস 2x। তাহলে 2 ইন্টু 3 যোগ 2 মানে হচ্ছে 5x, 5 2 10, 10x। এই যে পরিসীমা 10x, এই 10x মানেই দেখছি আমরা কত? 1600। তাহলে অনলি x মানে কত হচ্ছে? 160। ঠিক আছে, পার্কের ক্ষেত্রফল কত? দেখো 3x ধরেছিলাম এর প্রস্থ দৈর্ঘ্য, তাহলে 3x মানে কত হচ্ছে? 3 16 48, 480, আর 2x প্রস্থ কত? 320। তাহলে এর এরিয়া কত হবে? এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমি একটু নিজেকে হাইড করি, তাহলে দেখতে পাবে তোমরা।
দেখতে পাচ্ছ প্রত্যেকে। তাহলে এরিয়া সমান দেখো এটা গুণ করো, 320 গুণন 480, দুটো শূন্য রয়েছে, আর এখানে 32 গুণন 48 গুণ করলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার 153600। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে এলাম আমরা 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে যেটা রয়েছে দেখো, এক ব্যক্তি 4 টাকা প্রতি ডজন মূল্যের 10 ডজন কলম কিনলো। 4 টাকা প্রতি ডজন, 10 ডজন, তাহলে 10 ডজন কলমের দাম 4 ইন্টু 10, 4 ইন্টু 10 মানে হচ্ছে 40 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কেনা দাম। এবার বলেছে দেখো 10 ডজন কিনেছে, 10 ডজন মানে কতগুলো, 10 ডজন ইন্টু 12টা, টোটাল হচ্ছে 120টি, 120টি, তার মধ্যে আবার 20টা খারাপ, তাহলে -20 করলে 100টা কলম হচ্ছে ভালো কলম। ঠিক আছে, তাহলে বাকি এই 100টা কলম তাকে বিক্রি করতে হবে, 50% লাভ করতে হবে আবার বলেছে। তাহলে দেখো 100টা কলম 50% লাভ করতে হবে, 40 টাকা দিয়ে কিনেছে, 40 টাকার উপরে 50% লাভ মানে কত, 40 ইন্টু 50% লাভে সেলিং প্রাইস, মানে 100 টাকা যদি দাম হয় তাহলে 150 টাকা, এটা হচ্ছে সেলিং প্রাইস বেরোবে একবারে। দেখো একটা দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, 4 15 60 টাকা, তার মানে এই 100টা কলমের বিক্রয় মূল্য হবে 60 টাকা। ঠিক আছে, আমাদের বলেছে প্রত্যেকটা কলমের বিক্রয় মূল্য কত, তার মানে কি 100টা কলমের দাম 60 ইন্টু 100 পয়সা, খুব সহজ হয়ে গেল এবার। তাহলে একটা কলম কত হবে, 60 ইন্টু 100 ভাগ 100, দেখতে পাচ্ছ না নাকি, এই 100 100 কেটে গেলে কত, 60 পয়সা, তাহলে হচ্ছে আমাদের 60 পয়সা, এক একটা কলমের দাম হচ্ছে 60 পয়সা। বুঝতে পারছো প্রত্যেকে, দেখতে পাচ্ছ সকলে? ইয়েস। 14 নম্বর প্রশ্ন রয়েছে, খুবই ভালো প্রশ্ন রয়েছে। দেখো আজকের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সো প্রত্যেককে বলবো যারা এখনো সেশনটিকে লাইক করোনি একটা লাইক তো অবশ্যই করবে, কারণ এই গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য ডেইলি কিন্তু দেওয়া হয় রাত্রি 9টা 30 মিনিটে। সো প্রত্যেকে ক্লাসটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন প্রেস করে দেবে। স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি প্রতি ঘন্টা, স্থির জলে, তার মানে বোটের নিজের গতিবেগ যেটা হচ্ছে স্থির জলে সেটা 5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের গতিবেগ মানে কারেন্ট হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 2 ঘন্টা 30 মিনিটে কত পথ যাবে। স্রোতের অনুকূল মানে কি, এক্স, এক্স মানে বোটের নিজের গতিবেগ প্লাস কারেন্ট, তাহলে হচ্ছে 8, তাহলে 8 ইন্টু 2.5 ঘন্টা মানে 2.5, ঠিক আছে 2.5 এইটা, তাহলে 8 ইন্টু ডিস্টেন্স কতটা যাবে, স্পিড ইন্টু, এটা হচ্ছে স্পিড ইন্টু এটা হচ্ছে টাইম, 2 দুগুণ 4 আর 1 5, 5/2, 2 দিয়ে কেটে দাও এটাকে, 4 দুগুণ 8, 4 5 20, 20 কিলোমিটার, 20 কিলোমিটার যাবে। চলে যাব আমরা আজকের নেক্সট কোশ্চেন 15 নম্বর, এবং এটা আজকের আমাদের শেষ প্রশ্ন, এরপরে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, এক ফল বিক্রেতার 36টি কমলালেবু বিক্রি করে 4টি কমলালেবু বিক্রয় মূল্যে সমতুল্য ক্ষতি, বিক্রি করেছে 36টা, ক্ষতি হয়েছে, ক্ষতি মানে কি, কস্ট প্রাইস আগে থাকবে, 36টার কস্ট প্রাইস এইভাবে ভাবো, আর 36টার সেলিং প্রাইস, এই দুটোর পার্থক্য যেটা লস সেটা হচ্ছে 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান, তাহলে 4টির সেলিং প্রাইসের সমান, তাহলে পাচ্ছি আমরা 36 কস্ট প্রাইস ইকুয়াল টু, এটা এদিকে গেলে যোগ হবে 40 সেলিং প্রাইস। ঠিক আছে, 4 দিয়ে 4 নং 36, আর এখানে 4 10 40, আমরা যদি সিপি বাই এসপি করি তাহলে কত পাচ্ছি, এখানে 10 ভাগ 9, তার মানে কেনা দাম 10 টাকা, বিক্রয় মূল্য 9 টাকা, সেই জন্যই তো ক্ষতিটা হয়েছে। শতকরা কত ক্ষতি, 1 টাকা ক্ষতি, কততে 10 টাকা দিয়ে কেনা হয়েছে, তাহলে 100 টাকায় কত ক্ষতি, 10%, 10% ক্ষতি। বুঝতে পারলে সকলে, 10% ক্ষতি, এবং এটা থাকবে তোমাদের জন্য প্রত্যেক দিনের মতো, এটা তোমাদের বাড়ির কাজ,
কমেন্ট করবে প্রত্যেকে এটা তোমাদের অ্যান্সার কত আসছে, এবং যে অ্যান্সার আসুক ঠিক হোক ভুল হোক প্রত্যেকে কমেন্ট করো, তাহলে তো কনফিডেন্স লেভেল গ্রো করবে তোমাদের। ঠিক আছে, তো আগামীকাল দেখা হবে ঠিক রাত্রি 9টা 30 মিনিটে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে, বাই, টেক কেয়ার।